আলজেরিয়ার পর অস্ট্রিয়াকে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে যাওয়ার রাস্তাটা একদম সহজ করে রাখলো আর্জেন্টিনা। সেই সাথে আজকের ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে রাখলেন লিওনেল মেসি। আসসালামু আলাইকুম, ওয়াইন শপ বিডি প্রেজেন্টস ফুটবল বিশ্বকাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। 22 জুন সোমবার গ্রুপ জেতে থাকা আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মাঝে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেই ম্যাচে অস্ট্রিয়াকে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এই 22 জুন সোমবারের পর 23 জুন মঙ্গলবার আরো 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে গ্রুপ আইতে থাকা 2টা ম্যাচ এবং গ্রুপ জেতে থাকা 1টা ম্যাচ। গ্রুপ জেতে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচের পরে পরবর্তী ম্যাচটা রয়েছে আলজেরিয়া ও জর্ডানের মাঝে। তো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ শেষে অবশ্যই আমরা দেখে নেব পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায়, এবং পয়েন্ট টেবিলে যে অবস্থান এখান থেকে আর্জেন্টিনার পরবর্তী ধাপ বা নকআউট পর্বে যেতে তাদের করণীয় কি, এই বিষয়টাই আমরা দেখব এক নজরে। সেই সাথে আপনাদেরকে যেহেতু বিগত ম্যাচগুলোর ফলাফল দেখানো হয়নি, তাই এক নজরে দেখব গ্রুপ জেতে থাকা দলগুলোর মাঝে বিগততে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচগুলোর ফলাফল। তো গ্রুপ জেতে থাকা 4টা দলের মাঝে প্রথম ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার মাঝে, যেই ম্যাচটিতে আলজেরিয়াকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। আর এই 3টা গোলই কিন্তু লিওনেল মেসি বা লিও মেসি করেছিল। এরপর অস্ট্রিয়া বনাম জর্ডানের মধ্যকার ম্যাচটিতে জর্ডানকে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছিল অস্ট্রিয়া। এরপর আজকে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচটিতে 2-0 গোলের ব্যবধানে অস্ট্রিয়াকে হারাইছে কিন্তু আপনার আর্জেন্টিনা। তো এখানে পরবর্তী যে 3টা ম্যাচ রয়েছে এই গ্রুপে, আর সেই 3টা ম্যাচ রয়েছে আপনার 23 জুন মঙ্গলবার জর্ডান বনাম আলজেরিয়ার মাঝে। এরপর 28 জুন রবিবার আলজেরিয়া বনাম অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ রয়েছে সকাল 8টায়। জর্ডান বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটাও রয়েছে সকাল 8টায়, এটি কিন্তু আপনার 28 জুন রবিবার। তো আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটা রয়েছে 28 জুন রবিবার বাংলাদেশ সময় সকাল 8টায়। তো আর্জেন্টিনার ফ্যান যারা রয়েছেন তারা এই সময়সূচিটা অবশ্যই খেয়াল রাখবেন। পরবর্তী ম্যাচ সকাল 8টায় অনুষ্ঠিত হবে আগামী রবিবার 28 জুন রবিবার। তো চলুন এখন আমরা দেখে নেব পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থানটা কোথায় এবং সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা এবং সর্বোচ্চ গোলদাতা ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের যে হিসাব নিকাশ পরিসংখ্যান সেটি দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ফুটবল বিশ্বকাপের সর্বশেষ আপডেটগুলো সবার আগে পেতে। তো 22 জুন সোমবার আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ শেষে গ্রুপ জেতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে 4টা দলের মাঝে 4 নম্বর অবস্থানে রয়েছে আলজেরিয়া 1টা ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই তারা হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি আলজেরিয়া। তাদের গোল ব্যবধান -3, অর্থাৎ 3টা গোল হজম করেছে আলজেরিয়া। প্রথম ম্যাচে কোনো গোল করতে পারেনি। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে কিন্তু জর্ডান 1টা ম্যাচ খেলেছে, 1টা ম্যাচই হেরেছে। এই ম্যাচটা হারায় কোনো পয়েন্ট পায়নি এই জর্ডান, তাদের গোল ব্যবধান কিন্তু -2। তো এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে রয়েছে কিন্তু অস্ট্রিয়া। এই অস্ট্রিয়া 2টা ম্যাচ খেলেছে, যার মাঝে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ আজকে হেরেছে। 1 ম্যাচ জিতে 3 পয়েন্ট পেয়েছে অস্ট্রিয়া, তাদের বর্তমান গোল ব্যবধান 0। অর্থাৎ অস্ট্রিয়া 3টা গোল দিয়েছে, 3টা গোল হজম করেছে, যার কারণে অর্থাৎ 3টা গোল দিয়েছে, 3টা গোল খেয়েছে, সমান এজন্য তাদের গোল ব্যবধান 0। পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে আর্জেন্টিনা 2টা ম্যাচ খেলেছে, 2টা ম্যাচই জিতেছে, 2 ম্যাচের 2টিতে জয়লাভ করে 6 পয়েন্ট পেয়েছে কিন্তু আর্জেন্টিনা রয়েছে পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে। আর্জেন্টিনার গোল ব্যবধান কিন্তু +5। তো পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থান থেকে নকআউট পর্বের জন্য সবচেয়ে ভালো সম্ভাবনাময় অবস্থানে কিন্তু বর্তমানে আর্জেন্টিনা। তো এখন আমরা পরবর্তী বিষয়টা দেখার আগে আপনাদেরকে জানাতে চাই, ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুটবল বিশ্বকাপের জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন শপ বিডি থেকে। চাইলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন। ওয়াইন শপ বিডি আমাদের নিজস্ব একটি প্রতিষ্ঠান, তাই এখান থেকে জার্সি কিনতে অবশ্যই বিশ্বস্ততার সাথে কিনতে পারেন, এখানে প্রতারণার কোনো সুযোগ নেই। আমার গায়ে দেখতে পারতেছেন আর্জেন্টিনার প্লেয়ার এডিশনের একটা জার্সি। আপনি আমাদের কাছে প্লেয়ার এডিশন, ফ্যান এডিশন সকল জার্সি কিন্তু পেয়ে যাবেন। তাই যারা জার্সি কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করলে হয়তোবা রেসপন্স পাবেন না। তো যারা এখনো বিশ্বকাপের জার্সি কিনেননি অবশ্যই আমাদের ওয়াইন শপ বিডিতে আস্থা রাখতে পারেন। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে এই অবস্থান থেকে আর্জেন্টিনার নকআউট পর্বে যেতে হলে করণীয় যে বিষয়টা। তো আর্জেন্টিনা 2 ম্যাচ খেলেছে, 2 ম্যাচের 2টাতে জয়লাভ করে 6 পয়েন্ট পেয়েছে। আর একটা মাত্র ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার, সেই ম্যাচটা রয়েছে কিন্তু জর্ডানের বিপক্ষে।
তো আজকে আর্জেন্টিনা যে দলকে হারালো অস্ট্রিয়া, সেই অস্ট্রিয়া জর্ডানের বিপক্ষে কিন্তু 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। তো সেখান থেকে কিন্তু আপনি একটা বিষয় ক্লিয়ার হতে পারেন যে অস্ট্রিয়ার চেয়েও তুলনামূলক সহজ প্রতিপক্ষ হবে আর্জেন্টিনার কাছে কিন্তু জর্ডান দলটা। তো সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনার নকআউট পর্বটা খাতা কলমে বা অফিসিয়াল ভাবে এখনো নিশ্চিত না হলেও আর্জেন্টিনার ফ্যান যারা রয়েছেন তারা কিন্তু স্বস্তিতেই রয়েছেন যে অন্তত নকআউট পর্বের টিকিটটা আর্জেন্টিনার হাত থেকে মিস হতে যাচ্ছে না। তো তারপরেও এখানে যে সমীকরণ আপনাদেরকে এটা বলে রাখি যে জর্ডান বনাম আলজেরিয়ার মধ্যকার ম্যাচ, জর্ডান বনাম আলজেরিয়ার মধ্যকার ম্যাচে যদি কোনো কারণে আলজেরিয়ার কাছে জর্ডান হেরে যায়, সেক্ষেত্রে আপনার অফিসিয়াল ভাবেই কিন্তু আর্জেন্টিনার নকআউট পর্বের টিকিটটা নিশ্চিত হয়ে যাবে। সেটা কিভাবে হবে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। পরবর্তী ম্যাচ আর্জেন্টিনা রয়েছে জর্ডানের বিপক্ষে, অস্ট্রিয়ার ম্যাচ রয়েছে আলজেরিয়ার বিপক্ষে। তো জর্ডান যদি আলজেরিয়ার বিপক্ষে আজকের এই ম্যাচটা হারে, সেক্ষেত্রে জর্ডানের পক্ষে কোনোভাবেই 6 পয়েন্ট অর্জন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে 6 পয়েন্টে যাওয়ার সম্ভাবনা থাকবে অস্ট্রিয়া ও আলজেরিয়া এই দুইটা দলের হাতে। তো পরবর্তী ম্যাচ আলজেরিয়া বা অস্ট্রিয়া যেটাই বলুন, তাদের পরবর্তী ম্যাচ কিন্তু নিজেদের মাঝেই হবে। আলজেরিয়া এবং অস্ট্রিয়া তারা কিন্তু মুখোমুখি লড়াই করবে। সেই ম্যাচে যে কোনো একটা দল জয়লাভ করবে। ধরুন সেই ম্যাচে অস্ট্রিয়া জয়লাভ করলো, অস্ট্রিয়া যদি জয়লাভ করে অস্ট্রিয়ার পয়েন্ট 6 হবে, আর আলজেরিয়ার পয়েন্ট সেক্ষেত্রে কিন্তু 3 থেকে যাবে, 6 হওয়ার কোনো সুযোগ থাকতেছে না। তো আজকের ম্যাচে সবচেয়ে বড় কথা হলো জর্ডান বনাম আলজেরিয়ার মধ্যকার ম্যাচে যদি জর্ডান হেরে যায়, সেক্ষেত্রে মাত্র দুইটা দলের পক্ষেই 6 পয়েন্ট অর্জন করা সম্ভব হবে। সেটা আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া বা আলজেরিয়া এই দুটা মাঝ থেকে একটা, এবং আর্জেন্টিনা তো 6 পয়েন্ট পেয়ে গেছে। তো আশা করি আর্জেন্টিনার এ সকল হিসাব নিকাশের প্রয়োজন নেই। বর্তমান যে অবস্থানে রয়েছে এখান থেকে আর্জেন্টিনা কিন্তু অনায়াসেই নকআউট পর্বে যাওয়ার যে সামর্থ্য সেটা অর্জন করেছে। জর্ডানের বিপক্ষে যদি ম্যাচটা জিততে নাও পারে, যদি ড্র করে সেক্ষেত্রেও হবে। যদি হেরেও যায় তারপরে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা, গোল ব্যবধানের বিষয়টা থাকবে। তো অস্ট্রিয়াকে 2-0 গোলের ব্যবধানে হারানোর পর জর্ডানের কাছে যে আর্জেন্টিনা ম্যাচটা হারবে এরকম প্রত্যাশা করা আসলে বোকামিই হবে। তো সবচেয়ে ভালো কথা আর্জেন্টিনা ভালো অবস্থানে রয়েছে, এখান থেকে নকআউট পর্ব অবশ্যই আর্জেন্টিনার কোনো হিসাব নিকাশ ছাড়াই নিশ্চিত হয়ে যাবে। তো এখন যদি আপনাদেরকে বলতে চাই যে আপনার গোলের যে রেকর্ড, যেটা বললাম ভিডিওর শুরুতে যে বিশ্বকাপ ইতিহাসের রেকর্ডে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখেছেন লিওনেল মেসি। তো ফুটবল বিশ্বকাপে 2026 ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত মেসি 2টা ম্যাচ খেলে 5 গোল করেছে। 5 গোল করে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় বর্তমানে 1 নম্বর অবস্থানটা দখল করে রেখেছেন। সেই সাথে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকাতেও কিন্তু মেসি রয়েছেন 1 নম্বর অবস্থানে। সেই তালিকাতে মেসিকে টপকিয়ে যেতে পারে এবারের ফুটবল বিশ্বকাপে এমন খেলোয়াড়দের মাঝে যদি আপনাদেরকে 2 থেকে 3টা নাম বলি, তাদের মাঝে প্রথম নামটাই চলে আসবে কিন্তু ফ্রান্সের এমবাপ্পের পক্ষে সম্ভব হবে মেসির এই রেকর্ডটাকে অতিক্রম করতে। অপরদিকে হ্যারি কেনের পক্ষেও সম্ভব হবে। পর্তুগালের রোনালদোর কথা যদি বলি, তার পক্ষেও সম্ভব হবে। তবে সেই ক্ষেত্রে পারফরমেন্সটা করতে হবে অনবদ্য পারফরমেন্স, যেটি কিন্তু প্রায় অসম্ভব বলা চলে। আমি এটা একটু বিস্তারিত বলি। মেসি বিশ্বকাপে এ যাবৎ গোল করেছে কিন্তু 18টা গোল করেছে 28 ম্যাচ খেলে। আর মেসির পরে 2 নম্বরে যিনি রয়েছেন তিনি হলো কিন্তু জার্মানির খেলোয়াড় মিরোস্লাভ ক্লোস। তিনি কিন্তু সর্বশেষ ফুটবল বিশ্বকাপ খেলেছেন 2014 সালে। 14 পরে 18 খেলেননি, 18 পরে 22 খেলেননি, 26ও খেলতেছেন না। তো তার পক্ষে কিন্তু মেসির রেকর্ড ভাঙা সম্ভব হচ্ছে না। তো 2026 ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এবং মেসির পরে যার অবস্থান তার নামটা হলো এই এমবাপ্পে, যিনি ফ্রান্সের খেলোয়াড়। তো এমবাপ্পে রয়েছেন 4 নম্বর অবস্থানে। তিনি এই যাবৎ 15টা ম্যাচ খেলেছে। এমবাপ্পে 15টা ম্যাচ খেলে 14টা গোল করেছে। 15 ম্যাচে 14টা গোল করে কিন্তু এমবাপ্পে রয়েছে কিন্তু 4 নম্বর অবস্থানে। অপরদিকে হ্যারি কেনের অবস্থান 10 নম্বরে, তিনি কিন্তু 10টা গোল করেছেন 12টা ম্যাচ খেলে। তো সবচেয়ে নিকটবর্তী, মেসির সবচেয়ে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বর্তমানে এমবাপ্পের কথাই বলা চলে। এমবাপ্পে 14টা গোল করেছে, যেহেতু মেসির গোল সংখ্যা 18। এমবাপ্পে যদি এই বিশ্বকাপটা নিজের মতো করে রাঙাতে পারেন, সেক্ষেত্রে মেসির রেকর্ড ভাঙতে না পারলেও মেসির কাছাকাছি কিন্তু যাওয়ার সামর্থ্য কিন্তু এমবাপ্পের রয়েছে। তো ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় 1 নম্বরে মেসি, যার গোল সংখ্যা 18, ম্যাচ খেলেছেন 28টি। আর অপরদিকে 15 ম্যাচে 14 গোল করে সর্বকালের যে তালিকা সেখানে 4 নম্বরে এমবাপ্পে। আর যদি 2026 ফুটবল বিশ্বকাপে খেলতেছে এমন খেলোয়াড়দের তালিকা করা হয়, সেক্ষেত্রে এমবাপ্পের অবস্থান হবে 2 নম্বরে।
তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। ভিডিওতে অনেক তথ্যই দেওয়ার চেষ্টা করলাম, যার কারণে ভিডিওটা একটু লং হয়েছে। আশা করি পরবর্তী ভিডিওগুলো আমরা শর্ট করার চেষ্টা করব। তো ফুটবল বিশ্বকাপের আপডেট হয়তো এর আগে দেওয়া হয়নি, সেইভাবে অনেকদিন ধরে আপনাদের মাঝে ছিলাম না। ব্যাক করার চেষ্টা করতেছি, সকল ব্যস্ততা কাটিয়ে আপনাদের মাঝে ফিরে আসার চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন। আশা করি বিশ্বকাপের পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনো বিশ্বকাপের জার্সি কেনেননি, অবশ্যই আমাদের কাছে প্লেয়ার এডিশন থেকে শুরু করে ফ্যান এডিশন সকল জার্সি পাবেন। যাদের অল্প বাজেটে ফ্যান এডিশন লাগবে, ফ্যান এডিশন নিতে পারবেন। যাদের প্লেয়ার এডিশন প্রয়োজন, তারা প্লেয়ার এডিশন নিতে পারবেন। অথেন্টিক ইম্পোর্টেড প্লেয়ার এডিশনটাই আমাদের কাছে পাবেন আপনারা। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। ওআইএন সব বিটির পাশে থাকবেন। বিশ্বকাপের আপডেট পেতে ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।